ওয়েলকাম টু মাই চ্যানেল আর ইজ ওয়েল। তো বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলারেশন, অর্থাৎ সরণ, বেগ এবং ত্বরণ। ঠিক আছে, সরণ, বেগ, দ্রুতি এবং ত্বরণ সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা এরপর জানবো যে সরণ কাকে বলা হচ্ছে, তাই তো। সরণ কি, সরণ জিনিসটা কি? তো আমরা ফার্স্টে সরণ হচ্ছে একটা সচল কণার একটা নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করাকে বলে সরণ। অর্থাৎ কি, একটা নির্দিষ্ট দিক থাকবে, অর্থাৎ এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে যখন এই পজিশানে যাবে তো একটা এই নির্দিষ্ট দিকে যাবে, এবং এখান থেকে যে এই ডিস্টেন্স আছে, এই যে এই নির্দিষ্ট দিকে এই পথটা এতটা তুমি এখানে ছিলে, এখানে এলে এই পথটা অতিক্রম করলে, এইটাকেই বলা হচ্ছে কি সরণ। এটাকে কী বলা হচ্ছে সরণ। ঠিক আছে, তো এইটাই বলা হচ্ছে সরণ। এরপর এটা একটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি আমরা কী করে বুঝবো? যার মান এবং দিক উভয়ই আছে। অর্থাৎ আমি এখানে সংজ্ঞাতে কী বলা হচ্ছে দেখো, একটা নির্দিষ্ট দিকে পথ অতিক্রম করছে, অর্থাৎ যার মান এবং দিক উভয়ই আছে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। এটা আমি ভেক্টর রাশি আগের ক্লাসে কিন্তু পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তো এরপর আমরা জানবো সরণের মাত্রা কী। সরণের মাত্রা হচ্ছে এল। আমরা জানি দৈর্ঘ্য, তা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করছে, অর্থাৎ দৈর্ঘ্য হবে সেন্টিমিটার, তাহলে সিজিএস এক হবে সেন্টিমিটার, এবং এসআই একক জানবো আমরা মিটার, তাহলে এটা মিটার হয়ে গেলো। এরপর দেখো বিভিন্ন রকম সরণের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। দেখো এখানে কি করা হয়েছে, ফার্স্টে দেখো একটা দেখা হচ্ছে কণাটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বি দিকে এক্স দূরত্ব, ঠিক আছে, এবং এ বির লম্ব দিকে বিসির দিকে, অর্থাৎ এই দিকে যাচ্ছে ওয়াই দূরত্ব, এবং কিন্তু কোণার সরণ হবে এসি ভেক্টর। অর্থাৎ একটা কোণা ধরো এখানে আছে স্টার্ট পয়েন্ট, তো এখান থেকে এটা যাচ্ছে এবং এখান থেকে এটা যাচ্ছে। ঠিক আছে, তো ধরো এখানে গেল 3 সেমি, আর এখানে যদি 4 যায়, তাহলে ওই বিন্দুটার কিন্তু মোট সরণ যেটা হবে সেটা হবে এই এসি। অর্থাৎ তোমরা যদি সমদ্বিবাহু সমবাহু ত্রিভুজে যেটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম যদি পড়ে থাকো, পিথাগোরাসের থিওরি অনুযায়ী এটা কী হবে, এটা যদি অতিভুজ ধরা হয় তাহলে অতিভুজের স্কোয়ার সমান কী হয়ে যাবে, লম্ব স্কোয়ার প্লাস কী হয়ে যাবে, ভূমি স্কোয়ার। তাহলে এটা রুট অফ আন্ডার কী হয়ে যাবে, যেটা ওর সরণ হবে এই কোণাটার, সেটা হয়ে যাবে 9 প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 9 3 স্কোয়ার হচ্ছে 9 এবং 5 স্কোয়ার হয়ে যাবে 25, তাই তো। 3 আর এটা যদি 5 করি তাহলে 25, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 25, তাহলে রুট আন্ডার 34, তাই না। তো এটার যে কর্নারটা সরণ হয়ে যাবে সেটা হয়ে যাবে 34, তাই তো। তাহলে এখানে যদি কোনো যায় তাহলে ওটা কী হয়ে যাবে, ওটা হয়ে যাবে 34, মানে অর্থাৎ এই কর্নারটা যদি হয় তাহলে তার অতিভুজ অনুযায়ী ইয়েটা যাবে। এরপর আমরা জানবো যে একটা যদি বর্গক্ষেত্র, তার সরণ পথটা যদি হয় একটা বর্গক্ষেত্র, তাহলে তখন কি হবে সেক্ষেত্রেও আমরা দেখে নেব যে তখন কি হবে, তাই তো। তো তখন আমরা কি হবে, একটা ধরো বিন্দু আছে, ধরো এরম করে আছে, আমি ধরে নিলাম এটা বর্গক্ষেত্র, তাই তো। এখান থেকে ওর স্টার্টিং পয়েন্ট, ও কী হচ্ছে যাচ্ছে এদিকে, তারপর আবার এদিকে যাচ্ছে এখানে, তারপর আবার এখানে আসছে এখানে, তারপর আবার এখানে আসছে এখানে, এখানেই ফিরে আসলে যদি একবারে এখান থেকে গিয়ে এখানেই ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে তার সরণ কী হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সরণ হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার সরণ হয়ে যাবে 0। এরপর আমরা জানবো যে একটা কোণা যদি একটা বক্রপথে যদি যায় তখন কী হবে, অর্থাৎ বক্রপথে যদি যায় তাহলে যে ন্যূনতম ইয়ে হবে, দেখো এইভাবে গিয়ে ধরো একটা বক্রপথে গেছে, তাই তো। এই যে এখানে যত বক্রপথে যাচ্ছে, এটা বক্রপথে গিয়ে এই যে এই ডিস্টেন্সটা আসছে বক্রপথে যদি যায়, তাহলে এবির দিকে বা ন্যূনতম পথ দূরত্বকে বোঝায়। কণাটির সরণ হবে এই এবির দিকে, ঠিক আছে। এইটুকুটা হবে কণাটির সরণ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু বক্রপথে যাক না কেন, আমার ফার্স্ট পয়েন্ট মানে অর্থাৎ আমার স্টার্টিং পয়েন্ট আর আমার শেষ পয়েন্টের সঙ্গে দেখতে হবে, সেটাই আমার হয়ে যেখানে আমি শেষ করছি, তাই তো, যেখানে আমি শেষ করছি এন্ড পয়েন্ট। তো সেখানের ক্ষেত্রে আমার দুটো চাই, তো সেইটুকু হচ্ছে আমার সরণ। অ্যাকচুয়ালি সরণ বলতে বোঝায় একটা দূরত্ব। ঠিক আছে, তো এটা আমি বুঝতে পারলাম, তোমরা সবাই বুঝতে পারলে সরণ কাকে বলা হচ্ছে এবং কী কী হতে পারে, কখন কী হবে। ঠিক আছে, এরপর আমরা জানবো স্পিড কাকে বলা হচ্ছে, দ্রুতি। ঠিক আছে, একটা গতিশীল কণা আছে ধরো, এরপর
একটা মানে একটা দূরত্ব অতিক্রম করছে একটা সময়, একক সময়ে যে পথ অতিক্রম করা হচ্ছে তাকে বলা অতিক্রম করছে তাকে কী বলছে, একটা কণার দ্রুতি। অর্থাৎ একটা কণা ধরো টি সেকেন্ড সময়ে এস দূরত্ব যাচ্ছে, তাহলে তার দ্রুতি কী হবে, এস বাই টি, অর্থাৎ এটা হচ্ছে তো ওর দূরত্ব। অর্থাৎ এক কথায় বলতে দূরত্ব বাই সময় ইকুয়াল টু হয়ে যাচ্ছে স্পিড। দূরত্ব বাই সময় ইকুয়াল টু হয়ে যাচ্ছে স্পিড, তাই না? স্পিড সমান দূরত্ব বাই সময়। তাহলে এরপর আমরা জানবো যে ইউনিফর্ম স্পিড কাকে বলা হচ্ছে, বা এরপর আমরা এই স্পিডের এককটা আমরা জেনে নেবো, তাই না? স্পিডের এককটা আমরা জেনে নেবো, স্পিডের দ্রুতি যাকে বলা আছে। এরপর এর এককটা কী হতে পারে? দেখো আমি আগে মাত্রা বিশ্লেষণ ক্লাসে বলেছিলাম যে অতিক্রান্ত পথ সবসময় সিজিএস একক, এটা কী হবে, সিজিএস একক, এল এর সিজিএস একক হয়ে যাবে সেন্টিমিটার, তাই না? এবার টি এর সবসময় সেকেন্ড হয়, সেন্টিমিটার বাই সেকেন্ড, তাহলে এককটা হচ্ছে সিজিএস সেন্টিমিটার ডট সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে সিজিএস একক, তাই না? এরপর এসআই এককটা হচ্ছে মিটার ডট সেকেন্ড ইনভার্স, ব্যাস আর কিছুই না। এটা হয়ে যাবে এসআই একক, এটা হয়ে যাবে তোমার এসআই একক, ঠিক আছে? আর এটা হয়ে যাবে সিজিএস একক, এটা হয়ে যাবে এসআই একক, ব্যাস কথা শেষ। এরপর আমরা জানবো ইউনিফর্ম স্পিড কাকে বলা হচ্ছে। ধরো একটা বস্তু না সময়ের ব্যবধানের সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে তাকে বলা হচ্ছে সমদ্রুতি। অর্থাৎ কি এখানে বোঝানো হচ্ছে, দেখো ধরো একটা গাড়ি আছে, ঠিক আছে? ওই গাড়িটা 1 ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, 1 ঘন্টায় 20 কিলোমিটার যাচ্ছে, পরবর্তী 1 ঘন্টাতেও যাচ্ছে 20 কিলোমিটার, পরবর্তী 1 ঘন্টা ধরো এখানে শুরু করেছে 10টা, এখানে 11টা, এখানে হচ্ছে 12টা, এখানেও 20 কিলোমিটার, এই দুটোর মধ্যে ডিস্টেন্স, এই দুটোর মধ্যে 20 কিলোমিটার। আবার যে নেক্সট যেটা যাচ্ছে এটাও ধরো 12টা, এটা একটা, এইখানেও কিন্তু 20 কিলোমিটার। আবার এখানেও একটা থেকে দুটো যখন যাচ্ছে এটাও হচ্ছে 20 কিলোমিটার। তাহলে দেখো এটা যখন 1 ঘন্টায় কী হচ্ছে, ও যাচ্ছে 20 কিলোমিটার গাড়িটা, এখানেও যাচ্ছে 1 ঘন্টায় 20 কিলোমিটার, আবার এখানেও যাচ্ছে 1 ঘন্টায় 20 কিলোমিটার, আবার এখানেও কী হচ্ছে 1 ঘন্টায় 20 কিলোমিটার। অর্থাৎ কী হচ্ছে, একটা সময়ের সাপেক্ষে সবসময় দূরত্বটা কিন্তু ইউনিফর্ম, অর্থাৎ সেম। তাহলে এক্ষেত্রে একে বলা হচ্ছে ইউনিফর্ম স্পিড, বুঝলে? এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম স্পিড। এরপর অসমদ্রুতি কি, ঠিক এর উল্টোটা। অর্থাৎ একটা গাড়ি ধরো প্রথম 1 ঘন্টায় ধরো 10 কিলোমিটার, দ্বিতীয় 1 ঘন্টায় গেল 20 কিলোমিটার, এবং 1 ঘন্টায় গেল ধরো 25 কিলোমিটার। তাহলে দেখো এটা কি হচ্ছে, 1 ঘন্টা সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব, অর্থাৎ সময় যত 1 ঘন্টা সময় আছে কিন্তু ধরো এর দূরত্বগুলো ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন তাকে বলেছে অসম দূরত্ব। অর্থাৎ অসম দূরত্ব না, অসম দ্রুতি, অর্থাৎ নন ইউনিফর্ম স্পিড বলা হচ্ছে তাকে, ঠিক আছে? তাহলে এই দুটো ব্যাপার তোমরা বুঝতে পারলে। এরপর আমরা চলে যাব নেক্সট যে কথাটা আছে, দেখো অসম। এরপর দেখো কি বলা আছে, দেখো এখানে অসম দ্রুতিতে চলমান কণা তার সমগ্র যাত্রাপথে মোট যে দূরত্ব যায় এবং মোট যে সময় নেয় তাদের অনুপাতি হলো গড় দ্রুতি। অর্থাৎ অসম দ্রুতিতে চলমান একটা কণা আছে, যাত্রাপথে মোট যে দূরত্ব গেল, মানে অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট, এই যে মোট যে দূরত্ব গেল, এবং এই যে এই দূরত্ব যেতে সময়ের যে একটা অনুপাত আছে সেটা যেটা লাগলো T1 T2 করে, তা সেই যে অনুপাতটা তাদের যোগ বলে অনুপাতটা, অর্থাৎ S1 ধরো গেল, তারপর S2 গেল প্লাস S3 গেল বাই T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু হয়ে যাবে S বাই টি। এই S বাই টিটাকেই বলা হচ্ছে গড় দ্রুতি। অর্থাৎ এই এদের যোগবল, দূরত্বের যোগবল বাই টাইমের যোগবল, অর্থাৎ সময়ের যোগবল, এদেরকে কী বলা হচ্ছে, গড় দ্রুতি, ঠিক আছে? এরপর দেখো এখানে একটা কী বলা আছে, দেখো অঙ্কটা দেখো, একটা কণা অসম দ্রুতিতে এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে? এ থেকে বিতে যাক, এবং প্রতি সেকেন্ডে কণার অতিক্রান্ত পথ পাশের চিত্রে দেখানো হয়েছে। ধরো এখানে প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দেওয়া আছে, তাই তো, দেওয়া থাক। তাহলে দেখো এখানে এই 2 মিটার গেল, তারপর আবার 2 মিটার, 3 মিটার, 1 মিটার, 4 মিটার, ঠিক আছে? তাহলে আমরা এখানে মোট অতিক্রান্ত পথ দেখে নেবো। এখান থেকে এটা 2 মিটার, 2 প্লাস 2, আবার প্লাস 3, এখান থেকে এটা প্লাস 1, এটা প্লাস 4, তাহলে 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 4, অর্থাৎ 2 2 4, 3 7, 8 আর 4 1 হয়েছে যে 12। তাহলে মোট দূরত্ব কত, 12, তাই তো? মোট দূরত্ব হয়ে যাচ্ছে কত, মোট দূরত্ব এখানে হয়ে যাচ্ছে কত, মোট দূরত্ব দেখো হচ্ছে 12, তাই তো? 12 হচ্ছে। এবং এখান থেকে দেখো বলে দিয়েছে প্রতি সেকেন্ডে কণার অতিক্রান্ত পথ, মানে অর্থাৎ এই এ থেকে যখন এটা যাচ্ছে এটা 1 সেকেন্ড, আবার 2 থেকে যখন, ধরো এই একটা আমি নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাম যদি দিয়ে দিই আমি, এই পয়েন্টটা হচ্ছে বি,
ও ও বি বলে দিয়েছে, ওখানে বি বলে দিয়েছে ধরো। তাহলে এখান থেকে ধরো যখন হচ্ছে এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড, এইটা 1 সেকেন্ড আর এইটা 1 সেকেন্ড, তাহলে কটা 1 সেকেন্ড হলো? 1 2 3 4 5, অর্থাৎ 5। আমরা কি জানি গড় দ্রুতির ফর্মুলাটা কি? টোটাল ডিস্টেন্স আমরা জানি 12 বেরিয়েছে, বাই টোটাল টাইম হচ্ছে 5 সেকেন্ড, বাই 5, 12 বাই 5 ইকুয়াল হচ্ছে 5 2 10 আর 2 5 4 20, 2.4। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে 2.4 মিটার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে এর একক দ্রুতির অর্থাৎ স্পিডের। তাহলে গড় দ্রুতি আমরা পেয়ে গেলাম 2.4। ঠিক আছে, কীভাবে পেলাম সেটাও বুঝতে পারলে। এবার যদি অসম দ্রুতিতে থাকে তাহলে এইভাবে কিন্তু আমরা বেগটা বার করতে পারি। ঠিক আছে, অর্থাৎ গড় দ্রুতিটা কিন্তু আমরা বার করতে পারি, বেগ না স্পিডটা বের করতে পারি, গড় দ্রুতি বলা হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা জানবো ভেলোসিটি। ঠিক আছে, তাহলে ভেলোসিটি কি? কোনো একটা সময়ে, একটা একক সময়ে ধরো একটা কোণা নির্দিষ্ট দিকে যে পথ যায় তাকে বলা হচ্ছে কোণার বেগ বলা হচ্ছে। অর্থাৎ আমরা জেনে নেবো কোনো কোণার সরণের হারকেই বলা হচ্ছে কি? ওর বেগ। যেহেতু বেগ হলো সরণের হার এবং একটি সরণও একটা ভেক্টর রাশি, তাই বেগও একটা ভেক্টর রাশি। সরণ যেহেতু একটা ভেক্টর রাশি তাই একটা ভেক্টর রাশি হবে। এর জন্য বেগের সংজ্ঞাতেই যে দিকের উল্লেখ করা আছে। এবার বেগের মাত্রাটা আমরা দেখে নেবো। দেখো আমরা বেগের মাত্রা এখান থেকে পেয়ে যাবো। দেখো সরণের হারই হলো তার বেগ, অর্থাৎ সরণের হার মানে কি? সরণ বাই সময়, তাই তো। এরপর বলে যে এর যখন মাত্রা আমি বের করব, সরণের মাত্রা আমরা কি জানি? এল, আর টি এর মাত্রা টি। তাহলে বেগের মাত্রা কী হয়ে যাবে? এল টি টু দি পাওয়ার -1। টিটা যখনই ওপরে উঠে যাবে তখন টি টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে বেগের মাত্রা হয়ে যাচ্ছে এল টু দি পাওয়ার টি টু দি পাওয়ার -1। এবং বেগকে কী দ্বারা ডিনোট করা হচ্ছে? বেগকে ভি দ্বারা ডিনোট করা হচ্ছে। ভিটা কোথার থেকে আসছে? বেগস অন ভেলোসিটি, তাই না? এটা আসছে ভেলোসিটি থেকে, ভি ফর ভেলোসিটি, তাই তো। তাই এখান থেকে পেয়ে গেলাম বেগটা। এরপর আমরা জানবো, দেখো কী জানবো, এরপর আমরা বেগের এককটা কী জানবো? দ্রুতি এবং বেগের একক প্রায় এক। ঠিক আছে, এরও দেখো সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স ওরও পেয়েছিলাম, এবং এরও মিটার সেকেন্ড ইনভার্স, যেটা এসআই একক, এটা হচ্ছে এসআই একক, আর এটা হচ্ছে তোমার সিজিএস একক, তাই না? আর তাহলে স্পিড আর বেগের এককটা পুরো একই। ঠিক আছে, এরপর আমরা কি জানবো যে সমবেগ এবং অসমবেগ কাকে বলা হচ্ছে। অর্থাৎ ওই যেটা স্পিডের ক্ষেত্রে বললাম আমি, সেটাও একই হবে। একটা বস্তুকণা যদি একটা নির্দিষ্ট দিকে প্রতি একক সময় একই দূরত্ব যায়, অর্থাৎ প্রতি একক সময় ধরো ওই একই ব্যাপার, 1 ঘন্টাতে ধরো একই ডিস্টেন্স যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে সমবেগ। আর অসমবেগ কী ব্যাপারটা? অসমবেগ জিনিসটা কি? অসমবেগ জিনিসটা হচ্ছে যখন আলাদা আলাদা যাবে তখন তাকে বলা হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এরপর ধরো এখানে আছে যে অসমবেগে চলমান কণার গড় বেগ বের করতে হলে ওই কণা অসমবেগ টি সময় ধরে যায়। যদি অসমবেগে টি সময় ধরে যায়, কণার সরণ যদি এস হয়, তাহলে ভি সমান কি আমরা জানবো? এস বাই টি, অর্থাৎ সরণ বাই সময়। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা একটা অঙ্ক করবো, সুন্দর অঙ্ক করবো। তো দেখে নাও অঙ্কটা কীভাবে করবে। এখানে কী বলেছে অঙ্কটা দেখো, একটা কোণা এবি পথ যায়, ধরো এবি পথ যায় 1 সেকেন্ডে, এবং লম্ব দিক বিসি পথ যায় 2 সেকেন্ডে, এবং ওই কোণার গড় দ্রুতি এবং গড় বেগ বের করো, তাই না? তো আমরা এখানে কী করবো, এর একটা ছবি দেখে নেবো, তাই তো। এখানে দেখে নেবো কী বলেছে। দেখো কী বলেছে ফার্স্টে দেখো, একটি কোণা এবি পথ যায় 1 সেকেন্ডে। ধরো এটা এবি করে নিলাম আমরা, এটা এ দিলাম, এটা বি দিলাম নাম, তাই না? এটা বি দিলাম এবং এটা আমরা করে নিলাম, তাই না? এবি, এটা কি বলছে? 1 সেকেন্ডে। এখান থেকে এ থেকে বিতে আসছে কততে? 1 সেকেন্ডে। আবার কি বলেছে দেখো, বিসি পথ যায়, এবি হচ্ছে 3 সেমি। ঠিক আছে, এবিটা হচ্ছে 3 সেমি এই ভ্যালু, এবং এটা যাচ্ছে 1 সেকেন্ডে। এবং এরপর দেখো ওই কোণার এবং বিসিটা হচ্ছে 4 সেমি, এই পথ যাচ্ছে 2 সেকেন্ডে, তাই না? এরপর কোণার গড় দ্রুতি এবং গড় বেগ বের করো। গড় দ্রুতি এবং গড় বেগ আমরা কি জানি যে মোট সময় বাই সময়, মোট যেটা সময়, দ্রুতি বের করতে আমরা কী জানি? মোট যেটা দূরত্ব বাই সময়, তাই না? মোট পথ বাই সময়। তাহলে মোট পথ কী হচ্ছে? এইদিকে 3 সেমি আর এদিকে 4 সেমি, তাহলে 3 + 4 হয়ে গেলো = 7। এটা হচ্ছে মোট পথ, তাই না? আর কত টাইম লাগছে বাই সময়? 1 + 2 টাইম লাগছে, 1 + 2
সমান হচ্ছে 3, তাহলে 7/3, ঠিক আছে। তাহলে 7/3 গড় দুটি যখন বের করবো 7/3 সমান সমান কী হয়ে যাবে 2.33 একক কী হবে সিজিএসের সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, যেগুলো এগুলো সেমিতে দেওয়া আছে তাই আমরা সিজিএসে লিখবো, এটা যেহেতু সিজিএসে আছে এককটা তাই সিজিএসে লিখবো, ঠিক আছে। তাহলে গড় দুটি বেরিয়ে গেল। এরপর আমরা কি বের করবো গড় বেগ। গড় বেগ কী করে নির্ণয় করবো, গড় বেগ আমরা সমান কী জানি, ভি সমান জানি সরণ বাই সময়, তাই না, সরণ বাই সময়। আমি কি বলেছিলাম যে একটা ত্রিভুজের যখন এরকম করে আসবে তাহলে এর যখন এদিকে যাবে তাহলে এর সরণটা ডিনোট হবে এটা দ্বারা, অতিভুজটা দ্বারা। তাহলে এটা বলে দিয়েছে 3 সেমি, এটা 4 বলে দিয়েছে। তাহলে এই ডিস্টেন্সের সরণটা আমি কী পাবো, সরণটা কী পাবো, সরণটা এদের রুট যোগ করে রুট স্কোয়ার করে রুট যোগ, তাই না। তাহলে 9 + 16 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25, তার মানে এই রুট আন্ডার 25 ইকুয়াল টু হয়ে যাবে কত 5, তাই না। তাহলে সরণ পেয়ে গেলাম 5, তাই না। এবার তাহলে সরণ পেলাম 5, গড় বেগের ক্ষেত্রে আমি বলছি কিন্তু এটা সরণ কত পেলাম 5 পেলাম। এরপর সরণ বাই সময়, তাই না, সরণ বাই সময়, তাহলে সময় লাগছে 3, তাহলে 5/3, তাহলে যেটা আসবে 5/3 আসছে, তাহলে যেটা আসছে 1.66। এরপর এটা কি আসছে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স, যেহেতু কেন সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স কেন আসছে, যেহেতু এদের এই সেমিতে আছে অর্থাৎ এটা সিজিএসে আছে ইউনিটটা, তাই আমরা সিজিএসে লিখবো, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটা সলভ করা যেতে পারে। এরপর দেখো এখানে আরেকটা কি বলেছে, ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না। দেখো বিসি বাই এবি ভূমি, এরপর আমরা 4 আর এটা হচ্ছে 3, তাই না, 4/3। সুতরাং কণার গড় বেগ এবি রেখার বামাবর্তী, গড় বেগটা এবি রেখার বামাবর্তী হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এবি রেখা সঙ্গে থিটা কোণ আনত, যেখানে ট্যান থিটা সমান 4/3, এবি রেখা এই যে এবি রেখার বামাবর্তী হবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ। গড় বেগটা হচ্ছে এসি বরাবর যেটা ডিনোট করবে, এবং এই এবিটা হচ্ছে যে এসির সঙ্গে হচ্ছে থিটা কোণ আনত, এই ট্যান থিটা সমান কী হয়ে যাবে লম্ব বাই ভূমি সমান হয়ে যাবে 4/3, ঠিক আছে। এরপর দেখো বেগের মানের সাথে দিকের উল্লেখ প্রয়োজন, কিন্তু দুটির বেলায় কোনো সমস্যা নেই। অর্থাৎ কী হচ্ছে, যখন আমরা ধরো বেগ বার করছি তখন কিন্তু আমাদেরকে একটা দিক দিতে হচ্ছে বামাবর্তী, ঠিক আছে, অর্থাৎ একটা দিক উল্লেখ করতে হচ্ছে যখন আমরা বেগ বার, কিন্তু যখন দুটি বার করছি তখন কিন্তু বেগ এই সমস্যা কিন্তু নেই। এবার দেখো আরও একটা অঙ্ক আছে, তোমরা এটা দেখে নাও। তো একটা কোনো এবি পথ আছে ধরো 2 সেন্টিমিটার, এখানে ধরো এবি, এখানে দেখে নিয়েছি বলে দিয়েছে, দেখো এবি হচ্ছে 2 সেন্টিমিটার, তারপর বলে দিচ্ছে 1 সেকেন্ডে যায় এবং 1 সেকেন্ডে যাচ্ছে, 1 সেকেন্ডে যাচ্ছে। তারপর বিসি পথ হচ্ছে 2 সেন্টিমিটার, এটা কত যেতে হচ্ছে 2 সেকেন্ডে যাচ্ছে। আর এটা কত যাচ্ছে সি এ পথ হচ্ছে 3 সেকেন্ডে যায়, 3 সেকেন্ড, এবং এর ইয়েটা কত, এটা হয়ে যাচ্ছে 2 সেন্টিমিটার, তাই না, 2 সেন্টিমিটার। এরপর দেখো তাহলে এরপর দেখো কী হচ্ছে ব্যাপারটা, এখান থেকে ডাটাগুলো পেলে। এরপর দেখো মোট সময় কী হবে, দেখো এখানে সবগুলোই বলে দিয়েছে 2 সেমি করে, বুঝতে পেরেছো, সবগুলো হচ্ছে 2 সেমি, অর্থাৎ এর ভ্যালু প্লাস এর ভ্যালু, এটা কত হচ্ছে সবগুলো হয়ে যাচ্ছে 2 সেমি করে, তাই তো 3টে 2, তাহলে মোট পথ কত আসছে 2 × 3 সমান হয়ে যাবে 6, ঠিক আছে। আবার দেখো এখানে মোট সময় কত লাগছে, দেখো এখানে বলেছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড এবং 3 সেকেন্ড, তাহলে 2 আর 3 5 আর 1 6, তাহলে 6 আসছে মোট সেকেন্ড সময়। তাহলে এরপর গড় দুটি আমরা কীভাবে বার করবো, গড় দুটি হচ্ছে মোট সময় বাই মোট অধিকান্ত পথ বাই সময়, 6/6 সমান 1। এবার দেখো এটা সেমি সেকেন্ড আছে, তাহলে সেমি সেকেন্ড ইনভার্স অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা আমার চলে এলো, গড় দুটি চলে এলো। এরপর আমরা শিখবো যে গড় বেগ বের করতে হলে কী হবে, দেখো গড় বেগ বের করতে দেখো এখানে দেখো তীর চিহ্নগুলো দেখো, এখান থেকে স্টার্ট করেছে ও এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, আবার এখানে। আমি কি বলেছিলাম যে ফার্স্ট যেটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট দেখতে হবে, তাহলে আমরা সরণ বের করতে পারবো। বেগ মানে কি সরণ বাই সময়। তাহলে দেখো এখান থেকে যাচ্ছে, এখানে যাচ্ছে, আবার ওখানেই ফিরে আসছে, তাহলে এর ক্ষেত্রে যেটা সরণ হবে সেটা কি হয়ে যাবে 0, অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে বেগ হয়ে যাবে কি 0। অর্থাৎ আমরা বলতে পারি কোনো কোণার স্পিড থাকলেও বেগ 0 হতে পারে, তাই না, এখান থেকে তো অর্থাৎ গড় বেগ 0 হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে কি বলতে পারি, দেখো কোনো বস্তু যে কোনো মুহূর্তের বেগকে ওর তাৎক্ষণিক বেগ বলা হচ্ছে।
সমবেগে চলমান বস্তু কোনো নির্দিষ্ট দিকে প্রতি একক সময়ে সমান দূরত্ব যায়, ঠিক আছে, এবং সরলরেখা বরাবর সমদ্রুতি চলমান বস্তু সমবেগ সম্পূর্ণ হবে, ঠিক আছে, এগুলো তো হলো। এরপর দেখো এখানটা একটা ইম্পর্টেন্ট আছে, আবার কৌণিক দ্রুতিতে ঘূর্ণায়মান পাকা ঘড়ি কাঁটা সমদ্রুতি সম্পূর্ণ হলে অনবরত দিক পরিবর্তন